قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لفروجهم حافظون। আপনারা শুনছেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কিতাব, সে কিতাবের নাম কি বলেন তো? আল কোরআন। এই কোরআন কি আপনারা পড়তে পারেন? সকলেই অনেকেই পারে আলহামদুলিল্লাহ, আবার অনেকেই কোরআন পড়তেও জানে না, কোনোদিন কোরআন ধরেও নাই। আছেন এরকম? আচ্ছা, আমি যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ করব, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার তাকবীর দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করবেন। যতবার কোরআনের তেলাওয়াত হবে ততবার আপনার তাকবীর চলতে থাকবে। এক একটা আয়াতের বিনিময়ে কয়টা করে নেকি হয়? শুধু 10টা নয়, আপনার খলুসিয়ত যদি ভালো হয় আল্লাহ 70 গুণ বাড়ায় দেয়। খলুসিয়ত যদি আরও ভালো হয় 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেন। আল্লাহর কাছে কি নেকির অভাব পড়ছে যে শুধুমাত্র 10টা দেবে? এটা হচ্ছে আপনি স্বাভাবিকভাবে পড়তেছেন বিনিময়ে 10টা, শুনতেছেন বিনিময়ে 10টা, কিন্তু এটা যে আল্লাহর কিতাব, এটাকে মহাব্বত করে কলিজায় ধারণ করে আবেগ আপ্লুত কণ্ঠে আবেগ দিয়ে যদি কোরআন পড়েন, আল্লাহ বলছেন তখন আর 10 নেকি থাকে না, আমি আল্লাহ 10 থেকে 70 বাড়াই, 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون الذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم
فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার ও রহিম রহমান ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস একদিন মরতে হবে হতেই হবে লাশ মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস মা বাবা ভাই বোন আছে যত স্বজন সবাইকে ছেড়ে কোথায় হবে বসবাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ পাক শুরুতে নবীকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আমার পক্ষ থেকে যেই কিতাব নাজিল করে তোমার উপরে দিয়েছি, তুমি ওই কোরআন থেকে, ওই কিতাব থেকে দাওয়াত শুরু করে দাও, ওই কিতাব থেকে প্রচার শুরু করে দাও। তোমার কাজ হলো দাওয়াতি কাজ করা। যেহেতু তোমার উপরে আমি কোরআন দিয়েছি, বলেন তো দেখি আমার নবী, বিশ্ব নবী কোরআনের দাওয়াত দিয়েছিলেন কিনা? নবীজি কোনো সময় বিছানায় ঘুমিয়ে আছেন, আল্লাহ পাক আবার ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবীজি কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন, আল্লাহ আদেশ করছেন, ও নবী, ও কম্বল আবৃতকারী, উঠো, কম দাঁড়াও। আল্লাহ পাক বলছেন, রাব্বাকা ফাকাব্বির। পৃথিবীর মানুষগুলো লাইন ধরে, সিরিয়াল ধরে ধরে জাহান্নামের দিকে যেতেছে, তুমি শুয়ে আছো, এর জন্য তোমাকে প্রেরণ করা হয় নাই। তুমি দাঁড়াও, রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বরত্বের কথা মানুষকে জানিয়ে দাও। শুধু জানাবেই না যে মানুষগুলো জাহান্নামের দিকে লাইন ধরে ধরে চলে যাচ্ছে, ওই মানুষগুলোকে কোরআনের দাওয়াত দিয়া আমার আল্লাহর কথা বলে বলে তাদেরকে দ্বীনের পথে আনো, জান্নাতের পথে আনো। শুয়ে থাকার জন্য, বসে থাকার জন্য তোমাকে প্রেরণ করা হয় নাই। বিশ্ব নবীজি দাওয়াত শুরু করলেন। শুরুতে দাওয়াত দিতেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। বলি আল্লাহু আকবার। কে দাওয়াত দিতেছেন? বলেন, নবীজি দাওয়াত দিতেছেন। কার দাওয়াত? আরে জোরে বলতে হবে, কার দাওয়াত দিচ্ছে? আল্লাহর দাওয়াত দিতেছেন নবীজি। সর্বপ্রথম সাফা মারার উপরে দাঁড়িয়ে, সাফার উপরে দাঁড়িয়ে তাকবীর হতেছে, আল্লাহর ধ্বনি দিচ্ছেন, দাওয়াত দিতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই, রিজিকদাতা নাই, আর আমি হলাম ওই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আপন চাচা আবু লাহাব একখণ্ড পাথর তুলে মাথার উপরে এমন করে আঘাত করেছে, বিশ্বনবীর কপাল থেকে টপ টপ করে রক্ত বের হতে শুরু করেছেন। এই কোরআনের দাওয়াত দিতে গিয়া সর্বপ্রথম মার খেলেন আমার নবী। আর আজকের বর্তমান জামানায় আমরা কোরআনের দাওয়াত দিব আর মার খাবো না, এটা কোনোদিন দাওয়াত হয় না। আর আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? এর জন্যই কোরআনের দাওয়াত দিতে গিয়া আল্লামা সাঈদী 50 বছর তাফসীর করেও 13 বছর জেলখানায় বন্দী করে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলে? যারা সমস্ত ওলামায়ে কিরাম বিশ্বনবীর উম্মত হবে, একনিষ্ঠ আল্লাহর গোলাম হবে, দায়ী হবে, ওই সমস্ত দায়ীরা সর্বক্ষণক আল্লাহর দাওয়াত দিবে। আল্লাহর দাওয়াত দিতে গেলে মরতে হতে পারে, জেলখানায় যেতে হতে পারে, মরণের ভয় তারা করে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মার খেলেন না,
বিশ্ব নবীর ব্যাপারে আয়াত নাজিল হয়েছে যমকুর বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুক আও ইয়াকতুলুক। নবীজির ব্যাপারে মামলা হয়েছে কয়টা মামলা বলেন? 3টা মামলা হয়েছে নবীজির ব্যাপারে। মামলা হওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে কেমন করে আইন প্রয়োগ করা হলো? নবীজিকে বলা হচ্ছে হয় নবীকে জেলখানায় বন্দি করে দিব, আর না হয় হত্যা করে ফেলবো। লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক, আর প্রয়োজন হলে এই মক্কায় রাখবো না, মক্কা থেকে বিতাড়িত করে দিব। 3টা আইন তারা পাশ করে ফেললো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে তারা জেল খাটাইলো, ঠিক কিনা বলেন? নবীজিকে হত্যা করতে পারলেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করলেন, মক্কা ছেড়ে দিলেন, জন্মভূমি ছেড়ে দিলেন। জন্মভূমির মায়া, যারা জন্মভূমির মায়া, কি যে মায়া! নবীজি বলেন, যেদিন আমি আমার এই জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছিলাম, বারবার মক্কার দিকে তাকাচ্ছিলাম, আমার প্রিয় কাবার দিকে তাকাচ্ছিলাম, আর বলতেছিলাম, কাবারে, মক্কারে, তোর জমিনে আমি আর থাকতে পারলাম না। বিশ্বনবী চোখের পানি ফেলে ফেলে আল্লাহর হুকুমে চলে গেল মদিনায়। বলেন তো, আমার প্রশ্ন হলো, কি কারণে বিশ্বনবীকে জেলখানায় বন্দি করলো 3.5 বছর? সবাই মন খুলে বলেন। কোরআনের দাওয়াত দিতে গিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কি কোনোদিন কোনো অপরাধ আছে নাকি? নবীজি কি অন্যায় করেছে নাকি? জুলুম করেছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে? নাউজুবিল্লাহ বলেন। নবীজির ব্যাপারে চিন্তা ভাবনা করাও যাবে না, ঠিক না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো অন্যায় নাই, অপরাধ নাই, এরপরেও নবীজিকে 3.5 বছর জেলখানায় রাখলেন একটা মাত্র কারণ, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? এই কোরআনের দাওয়াত দিতে গিয়া আমি মিজানুর রহমান একবার নয়, 2 বার নয়, বিশ্বনবীর সেই সুন্নাহ আল্লাহ পাক আমাকে 3 বার আদায় করার সুযোগ দিয়েছে। আল্লাহু আকবার। আমি তো ছোট্ট একটা চুনাপুটি। এদেশের হক্কানি বড় বড় আলেম ওলামা একজনও বাদ যান নাই। প্রত্যেকজন কোরআনের দাওয়াত দিতে গিয়া জেল, জুলুম, নির্যাতন, হত্যা, আয়না ঘর পর্যন্ত তারা বন্দী হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, চ্যালেঞ্জ করলাম, আগামীকালকের থেকে আপনারাও যদি কেউ কোরআনের হক কথা বলেন, বিশ্বনবী যখন কোরআনের